হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য পটল দিয়ে তৈরি ইউনিক একটা নিরামিষ রেসিপি, পটলের কোরমা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি শুরু করা যাক। তো এই দেখতে পাচ্ছেন আলু, তো আলুটাকে প্রথমত ভালো করে আমাকে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে এমন করে মাছ বরাবর কাটলাম। যদি বড় আলু হয় তাহলে এটাকে 4 ভাগ করবেন, আর ছোট আলু হলে 3 ভাগ করলেই হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিলাম। পটলগুলো লম্বা লম্বা করে কাটবো, তার জন্য আলুগুলিকেও লম্বা লম্বা করে কেটেছি। এই যে দেখতে পাচ্ছেন পটলগুলো, এইগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত প্রত্যেকটা পটলকে এমন করে ভালো করে এমন করে চেঁচে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর সময় একটা কথা মনে রাখবেন, যদি আলুর মধ্যে করে খোসা ছাড়াতে যান তাহলে কি হবে, পটলটা নষ্ট হয়ে যাবে আর রান্না করার পর একদম ভর্তা হয়ে যাবে। তাই পটলটাকে এমন করে খোসাটা ছাড়াবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পটলটা আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলের উপরের দিকে অংশটা আর পেছনের দিকে অংশটাকে এমন করে আমরা কেটে ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার এটাকে এমন করে মাছ বরাবর কাটবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দুভাগ করে কেটে নিলাম। এমন করে আমরা বাকি পটলগুলো কেটে নিয়েছি। এদিকে দেখুন পটলগুলো কি সুন্দর করে কেটে নিলাম। এবার এর মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কটার মুখে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি পটলটাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পটলটা মাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার এগুলোকে ভাজার পালা। তার জন্য আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে পোড়া লেগে না যায়। এবার তেল নুনটাকে ভালো করে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেল নুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে সব কটা পটল আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমরা এটাকে ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট হয়ে গেল, আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এক পিঠ উল্টে দিচ্ছি। এমন করে আমরা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এমন করে আমরা সবকটা উপকরণকে ভালো করে লাল করে আমরা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে 3-4 মিনিটের মধ্যে লাল করে ভাজা হয়ে গেল পটলগুলো। এমন করে আমরা বাকি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন কিছু চিনে বাদাম আর কাজু বাদাম রাত্রেবেলা ভেজে রেখেছিলাম। এবার এগুলোকে সকালবেলা সুন্দর করে মিহি করে পেস্ট করে নিলাম। এবার আমরা একটা মশলা পেস্ট তৈরি করবো। তার জন্য নিলাম 1 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছে এখানে লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছে এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার সম্পূর্ণ ভালো করে মিক্স করে নেবো। এরপর আমরা লঙ্কাটাতে বেটে গেছিলাম, বেটে রাখার পরে বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল। এই জলটা দিয়ে ভালো করে একটা মশলার একটা পেস্ট তৈরি করে নেবো। দেখতে পাচ্ছি কি সুন্দর করে মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আমরা ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। দেখতে পাচ্ছি ফোড়নটা লালচে সঙ্গে ভাজা হয়ে গেছে। পেস্ট করে রাখা মশলাটাকে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখতে কি সুন্দর করে মশলাটা কষে গেল। এবার আমরা কষে যখন মশলার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চিনি বাদাম আর কাজু বাদামের পেস্টটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটাকে আমরা ভালো করে আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছি মশলা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুটাকে দিলাম। আলুটাকে আমরা ভালো করে সিদ্ধ করে তারপর ভেজে দিয়েছি। নিরামিষ সবজিতে যদি আলুটাকে সিদ্ধ করে ভেজে দেন খেতে খুব দারুণ লাগবে। এবার আলুটাকে মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার দিচ্ছি ভেজে রাখা পটল। এবার পটলটাকে মশলার সঙ্গে সম্পূর্ণকে ভালো করে আমরা কষিয়ে নেব। নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু জলটা দিতে কষাতে পর 3-4 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিটের মধ্যে দেখতে মশলার সঙ্গে সুন্দর করে কষা যাবে পটলটা। এদিকে দেখুন 3-4 মিনিট হয়ে গেল, দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভি তৈরি করার জন্য। দেখুন 3-4 মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে হতে পারে 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা কি সুন্দর তৈরি করা হয়ে গেলো। এবার আমরা নামিয়ে নেব। তো তৈরি করা হলো গরম গরম রেসিপিটা। নিরামিষ দিয়ে যদি একবার তৈরি করে খান না, এত ভালো লাগবে দেখবেন আঙুল চেটে চেটে খাবেন, এত টেস্টি হবে। তো আপনি কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।